তৃতীয় লিঙ্গের আশামণির সমস্ত স্বপ্ন সন্তান আশিকুর রহমানকে ঘিরে। তৃতীয় লিঙ্গ হওয়ার পরেও এক সন্তানের মা আশামণি, ভাবতেই অবাক লাগে তাই না? তবে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। আমি তৃতীয় লিঙ্গ কি, আমি ছেলে কি মেয়ে আমি সেটা জানি না, কিন্তু আমি যে একটা সন্তানের মা এটাই আমার গর্ব, এটাই আমার সৌভাগ্য। সন্তান আশিকুর রহমানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন তিনি। আমি আশিককে আব্বু বলি, বাবু বলি, আমাকে আশিক আম্মু বলে। আম্মু ভাত খাইছো, আম্মু গোসল করছো, আম্মু কি করছো। জন্মের পর থেকে এখন পর্যন্ত নিজের বুকে আগলে রেখেছেন সন্তানকে। আমি আশিকের জন্য জীবন দিতেও প্রস্তুত, চাওয়ার মতো সময় দেই না, কেননা আমি তো মা, আমি তো বুঝতে পারি আমার ছেলের কখন কি লাগবে না লাগবে। একটা ড্রেস যদি নষ্ট হয়ে যায় আর একটা ড্রেসের আমি অর্ডার করি। মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে কোরআনের হাফেজ বানানোর স্বপ্নে তাকে মাদ্রাসায় পাঠাচ্ছেন। আমার অনেক স্বপ্ন, ছেলেকে নিয়ে অনেক আশা। আমি কোরআনের হাফেজ হবে, কোরআন তেলাওয়াত করবে, বড় আলেম হবে। আমি এটা দেখব, 10-এর 10 জন দেখব, সারা বিশ্বের পৃথিবীর মানুষ দেখবে। আমার একটা গর্ব হবে, আমার একটা নাম হবে। তৃতীয় লিঙ্গের মানুষও যে মা হতে পারে তার প্রমাণ আশামণি। তাকে দেখলে বোঝার উপায় নেই যে তিনি তৃতীয় লিঙ্গের কেউ। আর 5 জন মায়ের মতোই সন্তানকে লালন পালন, ভরণ পোষণ ও যত্ন আদর সবকিছুই করছেন তিনি। আমার আশিকের ওজন আর টাকার ওজন সমান হবে। ওর প্রতি আমার ভালোবাসা আছে, ওর প্রতি আমার চাহিদা আছে, ওর প্রতি আমার সম্পূর্ণ অগ্রাধিকারই আমার ভালোবাসা আছে। আমার জীবনকে যতটুকু ভালোবাসি আমার সন্তানকে তার চেয়ে বেশি ভালোবাসি। আজ কথা বলবো তৃতীয় লিঙ্গের একজন সংগ্রামী মানুষের গল্প, যিনি একজন মা, একজন অভিভাবক, নাম তার আশামণি। আর 5 জনের মতোই তার জন্ম ও বেড়ে ওঠা। তবে এক সময় তিনি উপলব্ধি করেন তিনি অন্যদের মতো নন। ঠিক সেই সময় নিজের বাবাকে হারান। সেখান থেকেই শুরু হয় জীবনের কঠিন বাস্তবতা। অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ শুরু করেন। তবুও সবকিছুর ঊর্ধ্বে তার স্বপ্ন ছিল স্বাভাবিক জীবনযাপন করা এবং সন্তানের মা হওয়া। সন্তান জন্ম দিলেই বাপ মা হওয়া যায় না। আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, কেননা আমি তো একটা ধারণা করতেও পারবো না, দিতেও পারবো না। আমার ভিতরে একটা অনুভব হলো যে আসলে আমি যদি পড়ার সন্তান একটা অন্য সন্তানকে ভালোবাসি, আমার জীবনটা হয়তো ধন্য হবে। কিন্তু তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে সেটি কখনোই সম্ভব নয়, এমনটাই ছিল বাস্তবতা। একসময় তার ধর্মবোন গর্ভবতী হন, কিন্তু তিনি সন্তান নষ্ট করার সিদ্ধান্ত নেন। তখন আশামণি সেটি হতে দেননি। তিনি বলেন, এই সন্তানকে আমাকে দিয়ে দাও, প্রয়োজনে তোমার চেয়েও বেশি মমতা ও ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। সন্তান আশিকুর রহমান জন্মের আগ পর্যন্ত সমস্ত খরচ বহন করেন তিনি। একটা হচ্ছে বয়স্ক মহিলা, তার মাথার ব্রেনের সমস্যা ছিল, গর্ভবতী ছিল, সে 7 মাসের বাচ্চা নষ্ট করবে। তখন আমাকে, ও একই রুমে ভাড়া থাকছে, একই জায়গায় পাশাপাশি, সে আমাকে বোন বানাইলো, আমি তাকে বোন বানাইলাম। আমি বলেছি, আপু আমার তো সন্তানাদি হবে না, আমি তো তৃতীয় লিঙ্গের মানুষ, তো তোমার বাচ্চাটা আমাকে দিও, আমি লালন পালন করব। তুমি যে মা, তোমার চেয়েও আমি মা সেজে আমিও তোমার মতোই করব। বরঞ্চ তোমার কাছ থেকে আমার কাছে আল্লাহ দিলে অনেক সুখে থাকবে, তোমার যত খরচালি লাগে আমি দেব। তখন আমার কথাটা মানলো। আমি ফলান্ত এটা সেটা ভালো মন্দ ইত্যাদি অনেক কিছু খাওয়াই, ফলন মলন করলাম, আলতাচনু করেছি, বারে বারে হচ্ছে হসপিটালে গিয়েছি, সব আমার খরচাতেই হয়েছে। সিজার খরচা মরচা সব কোনো কিছু আমি দিয়েছি। সিজারের খরচ সহ জন্মের পর থেকে এখন পর্যন্ত সব দায়িত্ব নিজের কষ্ট অর্জিত অর্থ দিয়ে পালন করছেন। আমার জমানো গোছানো টাকা 30,000 টাকা আমি ওখানে দিয়েছি নগদ। ওখানে দিয়েছি যার খরচা মরচা দিয়ে, ওখান থেকে আমি সব কোনো কিছু করে নিয়ে আসছি। দেখেন এত কষ্ট করেছি, তার ফাঁকেও আমি টাকা গুছায় রাখছি। আমার তাহলে কত বড় স্বপ্ন, কত বড় আশা, যা এ জীবনে কেউ করতে পারেনি। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ধীরে ধীরে রাস্তায় বের হওয়া কমিয়ে দিয়েছেন তিনি। কারণ সন্তান দিন দিন বড় হচ্ছে, ভবিষ্যতে বাড়িতে হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করার পরিকল্পনাও রয়েছে তার। আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, আমি লোকের দ্বারে দ্বারে যাই, কখনো বিয়ে বাড়িতে নাচ গান করি, কখনো হাটে বাজারে যাই, দোকানে দোকানে টাকা উঠাই, আবার কখনো লোকজনের কাছে, কখনো গ্রামে খাওয়ার জন্য চাউল, এগুলা নিয়েই তো জীবন চলছে, আর এগুলো নিয়েই তো জীবনযাপন কাটাচ্ছি, এগুলা খেয়ে বেঁচে আছি। এটা যে আমি যুগ যুগ এবং সারা বছর এগুলা যে করব তাও না, কেননা যে আমার আশিকের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বড় হচ্ছে, আমি যে তৃতীয় লিঙ্গের মানুষ, আমিও যে সারা জীবন এটা করব তা না।
আমার গোয়ালে গরু আছে, বাছুর আছে, আমি গরু বাছুর দেখশন করব, নিজের সংসারের চাহিদাকে পূরণ করব। আশিকুর রহমানের কাছে মা মানেই আশামণি। জন্মের দিন থেকে আজ পর্যন্ত 9 বছর ধরে নিজের সবটুকু দিয়ে সন্তানকে লালন পালন করছেন তিনি। নিজের গর্ভে ধারণ না করলেও ভালোবাসার কোনো কমতি রাখেননি। পেটে ধারণ করলেই যে মা হওয়া যায় তা নয়, তার প্রমাণ তিনি। কোলে পিঠে করে মানুষ করেছেন সন্তানকে, কেনা দুধ খাইয়ে বড় করে তুলেছেন। যখন সন্তান নিজেকে মা বলে ডাকে, তার হৃদয় যেন প্রশান্তিতে জুড়িয়ে যায়। বড় হব, মানুষের মতো মানুষ হয়ে কামাই করে খেলাবো। কাকে খেলাবা? আম্মুকে, আব্বুকে। কামাইয়ের সোর্স খাওয়া এগুলো কোনো কিছুই আমি স্বপ্ন আশা করি না। আমি চাই আশিক ভালো থাক, সুন্দর থাক, ওর জীবনটাকে গড়ে উঠুক, ওর জীবনটা ও সুন্দর করে গড়ে নিক। আমি যে মা, আমাকে সারা দেশ ঘুরে এসে যে আমাকে একটা মা বলে, এটাতেই আমি শান্তি, আমি এটাতেই খুশি, আমি যে একটা মা। এখনও সন্তানকে বুকে জড়িয়ে ঘুম পাড়ান। মা কষ্ট পেয়ে কাঁদলে সন্তান আশিকুরও কেঁদে ওঠে। মা যেমন সন্তানকে ভালোবাসেন, তেমনই আশিকুর রহমানও মাকে গভীরভাবে ভালোবাসে, যেন এক অন্যরকম ভালোবাসার মেলবন্ধন। আমি আর এক রুমে শুয়ে থাকি, এই রুমে বাবু আমার পরে যখন কোরআন তেলাওয়াত করে, তখন আমার জানটা, মানে আমি শুই না মানুষ, আমি বিছানায় শুয়ে পড়ি, সে মানুষ উঠে আমি বসে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা আমি বাচ্চার কোরআন তেলাওয়াত শুনি। আর কোরআন তেলাওয়াতটা শুনে এত ভালো লাগে যা বলার মতো না। প্রতিদিন সন্তানকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করানো, মুখ ধোয়ানো ও খাবার খাওয়ানো সব নিজ হাতে করেন তিনি। এরপর মাদ্রাসার জন্য প্রস্তুত করে পাশের একটি মাদ্রাসায় পাঠান কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে। দেখেন যে মায়েদের যে কাজ, চোখের ঘুমকে হারাম করে সুন্দর করে রান্না করে বাবুকে ডাক দিয়ে, চিহারির সময় ডাক দিয়ে বাবুকে ব্রাশ করায়, বাবুকে খাওয়া দাওয়া করায়, সুন্দর করে আবার ঘুমায়। আবার দেখেন ভোর 7টার সময় আমি ডেকে তুলে দিই, আব্বু ওঠো, স্কুলের সময় হয়েছে। বাবু ওঠে, ব্রাশ করে, সুন্দর করে রেডিমেডি হয়ে বাবু স্কুলের দিকে চলে যায়। সন্তানকে মাদ্রাসায় পাঠানোর পর শুরু হয় তার সংসারের কাজ। রান্না বান্না, ঘর গোছানো, থালা বাসন ধোয়া সবই করেন তিনি। দেখে বোঝার উপায় নেই তিনি তৃতীয় লিঙ্গের কেউ। দেখেন এই চিহারির সময় শেষ রাতে মাহি রমজান মাস এসেছে, আমার অতটুক বাচ্চা, তবু আমাকে বলে আম্মু তুমি আমাকে শেষ রাতে ডাক দিও, আমি চিহারি খাবো, রোজা রাখবো। মাদ্রাসা থেকে বাড়ি ফিরলে আশিকুর রহমান মাকে জড়িয়ে ধরে, মা আদর করে পড়াশোনার খোঁজ নেন। পরম যত্নে তাকে গোসল করান, জামা কাপড় পরিয়ে দেন। রান্নার সময় ছেলে মাকে সহযোগিতা করে, গল্পে জমে ওঠে মা ছেলের সময়। তাদের সম্পর্ক সত্যি অসাধারণ। না, আশিক চেয়ে এমন কিছু না যা আশিক পায়নি। আর আশিকের সুপূর্ণ জিনিসই আশিককে মনে করেন চাহিদা, ও চাবে কখন, আর চাওয়ার আগেই ডবল সবসময় সব জিনিসই থাকে আর কি। মা আশামণির একটাই স্বপ্ন, ছেলে মানুষের মতো মানুষ হয়ে বড় হবে, কোরআনের আলোয় আলোকিত হবে, মৃত্যুর সময় এক মুঠো মাটি কবরে দেবে, এটাই তার আশা। সন্তানের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজের থেকেও বেশি ভালোবাসেন আশিকুর রহমানকে। নিজের সবটুকু দিয়ে সন্তানের জন্য করার চেষ্টা করেন। আমার আশিকের কাছে কোনো দাবি দেওয়ার কোনো কিছু নাই। আমার আশিকের কাছে একটাই আমার অনুরোধ, ভালোবাসা থাকবে, যে ও বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমার স্বপ্নকে সত্যি করবে। আমার অনেক আশা, মাওলানা হবে, আলেম পাস করবে, আমার পাশে বসে কোরআন শরীফ পড়বে, আমাকে শোনাবে, আমি 2 কান ভরে মন ভরে শুনবো, এটাই আমার সৌভাগ্য। আর আমি যখন এই দুনিয়া পৃথিবী ছেড়ে গত হব, কিন্তু আমাকে তো আশিক আর কিছু দিতে না পারুক, ভালোবাসা 2 মুঠো মাটি তো দিতে পারে। আমার কি বলবো আমার ছেলের কথা। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজান আশ্রয় প্রকল্প এলাকায় আশ্রয় নেওয়া আশামণি ও তার সন্তান আশিকুর রহমানের গল্প এটি। পরিশেষে আশামণি সন্তানের জন্য দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন। আজকের গল্পটি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়ে, যার একটি সন্তান রয়েছে। এটা কখনো কি বিশ্বাস করা যায়? হ্যাঁ দর্শক, বিশ্বাস না করলেও আজকে করতে হবে। আমি আজকে এমন একটি পরিবারে এসেছি, যেই পরিবারে একজন তৃতীয় লিঙ্গের মা, যার একজন সন্তান আছে, নাম আশিক, এবং যেই মা তার নাম হলো আশামণি। আজকে সেই গল্পটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। জানতে চাইব তৃতীয় লিঙ্গ হওয়ার পরেও কিভাবে একটি সন্তান হলো তার। তো দর্শক চলুন
আজকে তাদের কাছ থেকেই, তাদের মুখ থেকেই শুনে নিই। দেখেন, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ হলেও আমি কিন্তু একটা মা। আর আমি তৃতীয় লিঙ্গের মানুষ কিনা, ছেলে এবং মেয়ে কিনা সেটাও আমি জানি না। আমি যে একটা সন্তানের মা, এটাই আমার গর্ব। একটাই আবেদন যে আমি তৃতীয় লিঙ্গের লোকও যদি হই, আমারও কিন্তু একটা আশা আছে। আমি ছেলেকে মানুষ করব। ভাত খাওয়ার না খাওয়া সেটা হচ্ছে পরের কথা। আমার আশিক যে মানুষের মতো মানুষ হচ্ছে, বড় হচ্ছে, ও যে আমাকে ভালোবাসবে, ও যে আমাকে ভালোবাসা দিবে, ও যে আমাকে আদর যত্ন করবে, ও আমি বয়স হলে যেন আমাকে মাটি দিতে পারে এবং ও যেন আমাকে টানা খেচড়া করতে পারে। দেখেন, এরকম ভাগ্য সৌভাগ্য কয়জনের হয়। মাদ্রাসায় দিয়ে পাঠায়, তখন ওখান থেকে আসে, আম্মু আসসালামু আলাইকুম, আমাকে সালাম দেয়, আম্মু ভাত খাইছো কি না, মানে খোঁজ খবর নিবে। আমি যদি না খাই, রাগ করে থাকি, যদি আমি কান্না করি শুয়ে, আমার বাবু মাথা টিপে দেয়, মাথায় তেল দিতে চায়। আবার হচ্ছে যদি বলে আব্বু আমার হাত পা ব্যথা করছে, আমার হচ্ছে বাবু হাত পা টিপে দিতে চায়, তা আমি বলি থাক বাবা, দিতে হবে না, তুমি বলেছো, আমি খুশি। আবার আমার জ্বর ঠান্ডা লাগলে আমার বাবু বালতিতে পানি নিয়ে আমার মাথায় পানি ঢেলে দেয়। হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই একটা গর্ভধারিণী মা পেটে ধরে যতটুকু আদর যত্ন না পায়, আমি পেটে না ধরেও, পেটে যদি নাও ধরি, তবুও যে আমি লালন পালন করেছি ছোট্ট থেকে, তার থেকে বড় এবং তার থেকেও আমি বেশি দ্বিগুণ ভালোবাসা আমার ছেলের কাছে পাই। আমি তো বুঝতেই দেই না যে এরকম কথা, কেননা কষ্ট পাবে, মনে দুঃখ পাবে। দর্শকবৃন্দ, দেশের বাহিরে যেখান থেকে সবাই দেখছেন, সবার কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আশিকের জন্য দোয়া করবেন। আমার আশিক যেন ভালো থাকে, আমার আশিক যেন সুন্দর থাকে, আমার আশিকের মাথার জ্ঞান বিদ্যা উপরাল্লাহ যেন তাকে ভালো করে দেয়। আর আমি তৃতীয় লিঙ্গের মানুষ, আশা বলছি, আমি আশা যেন তৃতীয় লিঙ্গের মানুষ যেন আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি। এটাই তোমাদের কাছে আমার দোয়া, এটাই তোমাদের কাছে আমার চাওয়া।